বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন মাশরাফি। শুধু সেরা খেলোয়াড় না, সেরা অধিনায়কদের একজন। এমনকি এই দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মাশরাফি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক। তবুও মাশরাফির বাবাকে গণমাধ্যমে এসে বলতে হচ্ছে তারা আজ পথের ফকির। তিনি আরও দাবি করেন ছেলে মাশরাফি নাকি পরিবারকে বলেছেন তিনি মারা গেলে তার কবর যেন নড়াইলে না দেওয়া হয়। এই বক্তব্যে স্পষ্টভাবে এক ধরনের গভীর বেদনা ও অভিমান প্রকাশ পায়, যা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পারেন বলে অনেকে মনে করেন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাসভবন ও কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনাকে অনেকে পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করেন। এরই ধারাবাহিকতায় নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইলের বাসভবনও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। এইখানে একটা প্রশ্ন থেকে যায়, আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছিলেন বলেই কি তার বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এইটাই কারণ। সম্প্রতি এক গণমাধ্যমে মাশরাফি বিন মর্তুজার বাবার কথায় গভীর আবেগ ও কষ্টের প্রকাশ পাওয়া গেছে। তিনি বলেন, মাশরাফি এখন আর আগের মতো স্বাভাবিক জীবন যাপন করে না। সে খুব কম কথা বলে, নিজের মধ্যে গুটিয়ে থাকে। খুব আঘাত পেয়েছে সে। তিনি আরও বলেন, আমি তো এমন কিছু করিনি যা মানুষের ক্ষতির কারণ হবে। মাশরাফি নিজের ঘাম ঝরানো পরিশ্রমের টাকাই ব্যয় করেছে। আমাদের কখনোই নগদ অর্থ ছিল না। আমরা কোনো অনৈতিক উপায়েও চলিনি। আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আমি মারা গেলে আমার লাশটা যেন নড়াইলে নেওয়া না হয়। এই কথা শুনতে হবে, এটা আমাদের জন্য খুবই কষ্টের ছিল। আমরা প্রস্তুত ছিলাম না। এমপি হওয়ার পরও মাশরাফি বিন মর্তুজা নড়াইলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন বলে অনেকে উল্লেখ করেন। ট্রাউজার ও টি শার্ট পরে তিনি এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। আর সেই মাশরাফির বাড়িঘর সব পুড়িয়ে দেওয়া হলো, ধ্বংস করে ফেলা হলো তার খেলোয়াড়ি জীবনের সব ট্রফি, স্মৃতি চিহ্ন। শরীরের ক্ষত আর পায়ের ব্যান্ডেজ তার অদম্য ইচ্ছা শক্তির কাছে কখনোই বাধা হতে পারেনি। সবুজ গালিচায় যিনি লড়াই করেছেন এক অনন্য বীরের মতো, সেই মাশরাফি বিন মর্তুজা আজ গভীর মানসিক কষ্টের মধ্য দিয়ে সময় পার করছেন। যিনি একসময় পুরো জাতিকে সাহস জুগিয়েছিলেন আর আজ নিজেই খুঁজছেন একটু নীরবতা আর একটু শান্তি।